5 বছরের ছোট শিশুকে তেঁতুল খাওয়ানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে যায় মাছের খামারের শ্রমিক আনারুল। সেখানে পাশবিক যৌন নির্যাতন করে শিশুটিকে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় আনারুল। পরে শিশুটি তার পরিবারকে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বিষয়টি জানায়। এরপর লোকজন আনারুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে 13 এপ্রিল তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তেঁতুল খাওয়ানোর কথা বলে শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় আনারুলের বিচারের দাবিতে উত্তাল ভালুকা। এদিকে ঘটনাটি আপোষ মীমাংসা করার জন্য একটি পক্ষ শিশুটির পরিবারকে চাপ প্রয়োগেরও অভিযোগ উঠেছে। যাওয়ার পথে ওই ছেলের সাথে ও আবার কাছে ফিশারি আছে, ফিশারিতে খাদ্য দেওয়ার কাজ করে। তো যাওয়ার পথে রাস্তায় যাওয়ার সাথে দেখা, এর সাথে এবার আমার বাবার বাড়ি। তো ওরে পায়া বলছে যে আসো তোমার তেঁতুল পেরে দিন। ওর তো মানে আগে কি করছে, একটা ছোট মানুষ, ওর তো মনে নাই। ও তেঁতুলে ডুবে চলে গেছে, নিয়ে গেছে আমার বাবার বাড়িতে। বাড়িতে আবার কেউ থাকে না। যৌন নির্যাতনের শিকার 5 বছরের শিশু বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। অপরদিকে যৌন নির্যাতনকারী আনারুল গণপিটুনিতে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আজকে আমরা 13 তারিখ থেকে আজকে 17 তারিখ এখন পর্যন্ত আমার বোন মেডিকেলে অবস্থান করতেছে। তো এখন পর্যন্ত কেউ আমাকে একটাবার ফোন করে জিজ্ঞেস করে নাই যে তোমার বোনের কী অবস্থা বা আসলে ঘটনা কতদূর সত্য। উল্টা উনি আমাকে যে যারা সাহায্য করতে আসতেছে বা ফেসবুকে যারা পোস্ট করে হেল্প করতেছে ওদেরকে উল্টা ফোন করে হুমকি টুমকি দেওয়া হয়েছে। আবার এরকমটা শুনছি যে 16 জনের নামে আর কি অভিযোগ করে নাকি মামলা করা হয়েছে কোর্টে। প্রথম দিকে মেয়েটির শারীরিক অবস্থা খারাপ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুটা আসলে একটু ট্রমা ছিল, তার কান্নাকাটি করছিল অনেক, কারণ আমরা তাকে এক্সামিনেশন করতে পারছিলাম না। মানে সেটা আসলে ভয় পাওয়ারই কথা। তাকে অজ্ঞান করে বা ওটিতে নিয়ে পরীক্ষা করা তো ওর জন্য একটা কঠিন ছিল ব্যাপারটা, সেই জন্য সে ভয় পেয়েছিল। তারপরে আমরা যে তার এক্সামিনেশন করা হয়েছে, তারপরে আমরা তার শারীরিক কন্ডিশন ভালো ছিল, সেরকম মানে এক্সটার্নাল কোনো আঘাত আমরা দেখতে পাইনি। এখন কন্ডিশন ভালো আছে। এ ঘটনায় পুলিশ বলছেন ধর্ষণ চেষ্টা মামলায় শিশুটির পরীক্ষা নিরীক্ষার ফলাফল আসলে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হবে। 10 তারিখে বিকাল বেলায় সন্ধ্যার সময় 5 বছর তুবা এই মেয়েটাকে দর্শন করার চেষ্টা করে। তখনই মেয়েরা চিৎকার দেয়। মেয়েরা চিৎকার দিলে তখন আশেপাশের লোকজন আসে, তখন আমরা পুলিশ যাইয়া ওই আসামিটাকেও গ্রেপ্তার করি আর মেয়েটাকেও নিয়ে আসি। এটা তো মামলা তো হয়েছেই। হ্যাঁ, মেয়ের যাবতীয় কার্যক্রম হয়ে গেছে। এখন মেডিকেল সার্টিফিকেটটা পাইলে আমরা মামলা আসামি তো একজনই, আমরা পুলিশ চাকরি করে দেবো। এর আগেও শিশুটির ওপর শ্লীলতাহানির চেষ্টা করেছিল আনারুল। পরে শিশুটির বাড়িতে যেতে নিষেধ করা হয় তাকে। তারপরেও এমন কাজে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।